বিসমিল্লাহির রহমানির রহিম। ষষ্ঠ শ্রেণী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আরেকটা টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আমি এর আগে 1.2 এর 1 নম্বর 2 নম্বর এবং এই উদাহরণের অঙ্কটা সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি আমার একটা টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালের বিষয় হচ্ছে অনুসরণী 1.2 এর 3 নম্বরের অঙ্কগুলো আমরা আজকে আলোচনা করুম। এগুলা কিভাবে তোমরা সমাধান করবা সেই বিষয় নিয়ে আলোচনা করুম। এইখানে দেখো বলছে কি যে নিচের কোন সংখ্যাগুলোর নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য। তো অঙ্ক শুরু করার আগে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট হচ্ছে, আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবা এবং কোনো মতামত থাকলে কমেন্টে জানাইবা। তো কোনো একটা সংখ্যাকে নির্দেশিত সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় কিনা এই বিষয় নিয়েও আমি একটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করছিলাম এর আগে। সেটা ছিল উদাহরণের অঙ্কগুলা। আজকে আমরা অনুসরণীয় অঙ্কগুলা দেখব। তো এখানে দেখো ক নম্বর অঙ্কে বলছে কি 3 দিয়ে 5 4 5 6 7 7 4 8 5 3 5 এই অঙ্কগুলারে ভাগ করা যায় কিনা এটা আমাদের দেখতে হবে। তা চলো আমরা এটা একটু দেখি। তো এখানে দেখো লিখতে সময় লাগবে, এই কারণে আমি একটু সাজায় নিছি আগে। যেহেতু আমি আসলে বোর্ডে লিখি, এই কারণে বোর্ডে লিখতে গেলে একটু সময় লাগে, এই কারণে আমি আগে থেকে লেখাটা একটু সাজায় নিছি। তো এইখানে কোনো একটা সংখ্যারে যখন আমরা এইখানে নিঃশেষে বিভাজ্য করুম, তখন আমাদের এই কথাটা আগে লেখা লইতে হবে যে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। অর্থাৎ আমাদের এখানে বলছে যে এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো কি 3 দিয়া ভাগ করা যায় কিনা। তা 3 দিয়া কোনো সংখ্যার যদি ভাগ করো তাহলে অবশ্যই যেই সংখ্যাটা দেওয়া থাকবে ওই সংখ্যাগুলো যোগফলকে যদি তুমি 3 দিয়ে ভাগ করতে পারো তাহলে সংখ্যাটারও তুমি 3 দিয়ে ভাগ করতে পারবা। তা আমি এই কথাটা এখানে লিখছি যে আমরা জানি কোনো সংখ্যার কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা এটা 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। তা এইখানে দেখো অঙ্ক কি দেওয়া আছে, অঙ্কে দেওয়া আছে 545 একটা সংখ্যা দেওয়া আছে। এখন আমি দেখুন এই অঙ্কগুলো, এই যে আমি এখানে লিখছি যে এখন 545 সংখ্যার আকার 3 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয়ের জন্য অঙ্কগুলো যোগ করি। তো সংখ্যা এই অঙ্ক, এই যে এখানে যে অঙ্ক সংখ্যাটা আছে এই সংখ্যার এই অঙ্কগুলো আমি যোগ করুম। যদি যোগফল 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। তো চলো আমরা একটু যোগ করি। 5 যোগ 4 যোগ 5 যোগ করছি, যে দেখো 5 যোগ 4 যোগ 5 যোগ করলে দেখো এখানে হয় কত 14। তো 14 সংখ্যাটা কি 3 দিয়ে ভাগ করতে পারবা? এখানে ধরো 14 আছে, তুমি কি 14 রে 3 দিয়ে ভাগ করতে পারবা? 3 4 12 হবে, 12 হবে। তাহলে ভাগশেষ কিন্তু 2 থেকে যায়, তার মানে সংখ্যাটা কি 3 দিয়া বিভাজ্য নয়। অর্থাৎ তাহলে আমরা কি লিখতে পারি এখানে আমরা ওইটাই লিখুম এখন, যে যেহেতু সংখ্যাগুলোর যোগফল কত আছে 14 আছে, যা 3 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এত সংখ্যাটা কি 3 দ্বারা বিভাজ্য নয়। এই কথাটা এইভাবে লিখতে হবে যে তুমি তাহলে কি করবা, প্রথমে অঙ্কটা করার আগে এইটা লিখবা যে আমরা জানি কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। এরপরে তুমি অঙ্কটা উঠাইবা, যে অঙ্কটা তোমার দেওয়া থাকবো 545 এখানে দেওয়া আছে। এই যে আমরা এই 545 কোথায় পাইলাম, এই যে এখানে 545, এই যে এখানে 545। তাহলে 545 আমি এখানে আনছি, আনার পরে এখানে লিখছি যে এটা 3 দ্বারা বিভাজ্য কি না এটা চেক করার জন্য কি করুম, এই সংখ্যাগুলোর অঙ্কগুলোরে যোগ করুম। আমি লিখছি যে 3 দ্বারা বিভাজ্য কি না তা নির্ণয়ের জন্য সংখ্যাগুলোর অঙ্কগুলো যোগ করি।
তো অঙ্কগুলো যোগ করলে কি হবে দেখো, প্রদত্ত সংখ্যাগুলো যোগফল কত আসে? 5 যোগ 4 যোগ 5 যোগ করলে 14 আসে। তাহলে 14 যা 3 দ্বারা বিভাজ্য নয়। অর্থাৎ তাহলে আমরা লিখলাম যে সুতরাং 545 সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য নয়। তাই এইভাবে। এরপর দেখো আমাদের 2 নম্বর অঙ্কে কি আছে, এই কয়ের 2 নম্বরে এনে আছে কত, 6 7 7 4। এইটা 3 দ্বারা বিভাজ্য কিনা আমরা দেখুন। তাই দেখো 6774। আমি এই অঙ্কটা এখানে, এই অঙ্কটা এটা মুছা দিলাম। দেখো এটা মুছা দিয়ে আমি এখন ওইটা লিখুন, 6774। লেখা কিন্তু সবগুলো একই। ওই যে তুমি 345 সংখ্যা নির্ণয় করার সময়ও যা লেখছো এইটাও সেম একই লেখা লাগবা, শুধু সংখ্যাটা চেঞ্জ করবা। তো এখানে আমি লিখছি দেখো 6774। এই যে সংখ্যাটা দেওয়া আছে এখানে দেখছো 6774। তা 6774 3 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয়ের জন্য সংখ্যাগুলোর অঙ্কগুলো যোগ করি। তাহলে দেখো প্রদত্ত সংখ্যাগুলোর যোগফল কত হয়েছে, প্রদত্ত সংখ্যাগুলোর যোগফল আমরা এখন করুম। দেখো এখানে যোগ করুম কি, এই যে এই অঙ্কটা 6774, এই মুছা দিবা। 6774 যোগ করো। 4 আর 7 11, 11 আর 7 কত, 18। 4 আর 7 11, 11 আর 7 18, 18 আর 6 কত, 24। তো 24 এর কি তুমি 3 দিয়ে ভাগ করতে পারবা না? দেখো তো 24 ভাগ কত, 3। 24 3 3 24 হইতে কত, 8 বার যায়, 3 আর 24, তাহলে ভাগশেষ কত, 0 হয়েছে। তার মানে কি, এই যে এই সংখ্যাটা যে 6774 সংখ্যাগুলোর যোগফল কত হয়েছে, 24 হয়েছে, যা 3 দ্বারা বিভাজ্য। তাহলে তুমি এখানে কি লিখবা, এই 9 কথাটা এখন উঠায় দিবা, এখানে লিখবা যে যা 3 দ্বারা বিভাজ্য। তাহলে ওই সংখ্যাটা এখন এখানে লিখবা, 6774 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। এইভাবে তোমাকে কোনো সংখ্যার বিভাজ্যতা নির্ণয় করতে গেলে এইভাবে করতে হবে। তাহলে কি লিখবা, যে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। এরপরে তুমি প্রদত্ত সংখ্যাটা উঠাইবা, 6774 দেওয়া আছে, এটা আমি উঠাইছি। উঠানোর পরে এরপরে কি করবা, এখানে এটা চেক করবা, এই যে 3 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয়ের জন্য সংখ্যাগুলোর অঙ্কগুলো যোগ করি। তাহলে এই যে 6 যোগ 7 যোগ 7 যোগ 4 প্রদত্ত সংখ্যাগুলোর যোগফল, এই যে দেখো আমি যোগ করছি, দেখছো এই যে এই যোগ করে আমি কত পাইছি, 24 পাইছি। তাহলে 24 কি 3 দ্বারা বিভাজ্য। তার মানে সুতরাং 6774 সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের একটা পাইলাম, প্রথমটা পাইলাম যে এটা 3 দ্বারা বিভাজ্য নয়, এর পরেরটা পাইলাম এটা 3 দ্বারা বিভাজ্য। পরের অঙ্কটা আবার একইভাবে দেখো 8535। তা আমরা এখানে এটা করুম এখন, ওইটা করুম, এই যে এখানে এই অঙ্কটা চেক করুম 8535। এখানে এখন লিখুম আমরা যে 8535। তাই এটা এই অঙ্কটা করার আগে আমাদের এটা লিখতে হবে যে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। এরপরে তুমি সংখ্যাটা আনবা, প্রদত্ত সংখ্যাটি এখানে লিখবা 8535 3 দ্বারা বিভাজ্য কি না তা নির্ণয়ের জন্য সংখ্যাগুলোর অঙ্কগুলোর যোগ করি। এরপর প্রদত্ত সংখ্যাগুলোর যোগফল কত, এখানে এইখানে এখন হলো তুমি যোগ করবা, এখানে ওই সংখ্যাটা যোগ করবা, এখানে লিখবা 8। এরপরে কত রাখবা, এরপরে রাখবা 5। এরপরে 3।
এরপরে 5, এটা কি 35 না 36? 35। এখানেও 5। 5। এখন যোগ করো তো। 5 আর 3 8, 8 আর 5 কত? 13, 13 আর 8 কত? 13 আর 8 হচ্ছে 21। 21, 21 কি তুমি 3 দিয়ে ভাগ করতে পারবা না? অবশ্যই পারবা। 3 সাতা কত? 21। এই যে দেখো, 21 ভাগ কত? 3। তাহলে 3 সাতা 21, ভাগশেষ কত হয়েছে? 0 হয়েছে। তার মানে এই সংখ্যাটাও 3 দিয়া নিঃশেষে বিভাজ্য। তাহলে সুতরাং 21 যা 3 দ্বারা বিভাজ্য। তাহলে এখন হলো এই সংখ্যাটা লাগবা 8 5 3 5। এখানে লাগবা 8 5 3 5। সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তাই আশা করি তোমরা 3 দ্বারা বিভাজ্য কিনা এটা চেক করার জন্য আমরা এইভাবে করলাম, তোমরাও সেম একইভাবে এটা করতে পারো। এরপরে চলো আমরা দেখুম যে এটারে 4 দ্বারা বিভাজ্য কিনা। কোনো সংখ্যা যদি আমাদের 4 দ্বারা বিভাজ্য করতে হয়, তাহলে আমাদের দেখতে হবে যে ওই সংখ্যার একক স্থানীয় একক এবং দশক দ্বারা গঠিত অঙ্ক যদি 4 দিয়ে ভাগ করা যায়, তাহলে সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য। অর্থাৎ এখানে দেখো কি লাগছে, 8 লাগছে, 5 লাগছে, 4 লাগছে, 2 লাগছে, 8542। তাই দেখো তো 8542 অঙ্কের একক স্থানীয় অঙ্ক 2 আর দশক স্থানীয় অঙ্ক কত? 4। এই একক আর দশক এই দুইটা মিলাইয়া কত হয়েছে? 42 হয়েছে। গঠিত সংখ্যা কত? 42। 42 কি তুমি 4 দিয়ে ভাগ করতে পারবা? দেখো তো, 4 দিয়ে পারবা না। এটা 4 দশম কত? 40 হইব। তাহলে ভাগশেষ কিন্তু 2 থাকে। তো ভাগশেষ থাকলে তো সেটা নিঃশেষে বিভাজ্য হয় না। তাহলে আমরা এটা এখন দেখুন। দেখো, এটা করার আগে আমাদের এই কথাটা লিখতে হবে। এই যে দেখো, খ নম্বর অঙ্কে এইখানে লিখবা যে আমরা জানি কোন সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্কগুলো দ্বারা গঠিত সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। অর্থাৎ একটা সংখ্যা দেওয়া থাকবো, সেটার একক স্থানীয় অঙ্ক আর হলো দশক স্থানীয় অঙ্ক, এই দুইটা অঙ্ক মিললা যে অঙ্কটা গঠিত হইব, ওই অঙ্কটার যদি তুমি 4 দিয়ে ভাগ করতে পারো, তাহলে সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমাদের এইটা দেওয়া আছে যে 8542। এখন আমরা দেখুন এটা গঠিত কিনা, মানে গঠিত সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য কিনা। এই যে এই সংখ্যাটা অনুযায়ী যে কোন সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্কগুলো দ্বারা গঠিত সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। এই যে আমি এখানে লেখা নিচ্ছি, দেখছো যে আমরা জানি, এই যে এখান থেকে আমরা জানি, এখান থেকে তোমরা পড়বা, আমরা জানি কোন সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্কগুলো দ্বারা গঠিত সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। এই কথার আগে লেখা নিতে হবে। এরপরে তুমি প্রদত্ত সংখ্যাটি উঠাইবা। এখানে সংখ্যাটা যেটা দেওয়া আছে, এই যে আমি উঠায় নিচ্ছি, দেখছো এই যে এখানে 8542 এটা দেওয়া আছে। আমি এই যে এটা নিয়েছি 8542। তাহলে 8542 সংখ্যাটির একক ও দশক অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা কত? এই যে দেখো, একক আর দশক, এই যে এটা হলো একক সংখ্যা আর এটা হলো দশক সংখ্যা। তাহলে একক আর দশক দ্বারা গঠিত সংখ্যা কত হয়েছে? 42 হয়েছে। তাহলে 42 সংখ্যাটারে 4 দিয়ে ভাগ করা যায় না। ভাগ করলে কি ভাগশেষ থাকে, তাই এটা 4 দ্বারা বিভাজ্য নয়। তারপরে তুমি লিখবা যে 8 5 4 2 সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য নয়। এইভাবে তোমার এটা লিখতে হবে। এটা কিভাবে ভাগ করতে হয় সেটা তো দেখাইলাম, যে ওই যে এখানে লিখছিলাম যে এই যে 8 5 4
2। তাহলে একক স্থানীয় অঙ্ক 2 আর দশক স্থানীয় অঙ্ক 4, এই দুইটা মিলাইয়া কি হয়েছে? 42 হয়েছে। তাহলে এই 42-এর কিন্তু তুমি কোনোভাবেই 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হবে না। এই কারণে দেখো 4 দশম কত 40 আসে, তার মানে এখানে কত ভাগশেষ 2 থাকে। যেহেতু ভাগশেষ থাকে তাহলে সংখ্যাটা 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে না। এরপরেরটা দেখো 2184। তাহলে আমরা দেখুম যে এই অঙ্কটা কি 4 দ্বারা বিভাজ্য কি না। তাহলে এইখানে দেখো আমি ওই লেখাই লিখবা যে আমরা জানি কোন সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্কগুলো দ্বারা গঠিত সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। এরপরে তুমি ওই অঙ্কটা আনবা। এখানে কত দেওয়া আছে? 2184 দেখলাম নাকি? 2184। এখন তুমি এখানে লেখো, কোথায় গেল? এই যে এটা মুছা এখানে লেখো 2184। তা 2184 সংখ্যাটার একক ও স্থানীয় অঙ্ক 4 আর দশক স্থানীয় অঙ্ক কত? 8। তাহলে সংখ্যাটির একক ও দশক অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা কত আসবে? এখানে 84 আসবে। আসবে, যা 4 দ্বারা কি আমরা দেখি 84 কি 4 দিয়ে ভাগ করা যায় কিনা। তাহলে দেখো 84 ভাগ কত? 4। 4 8-এর ভিতর 2 বার যায়, 4 দুগুণী কত? 8। আর 4 4-এর ভিতর কত? 1 বার যায়। তাহলে এই যে এখানে 4 রেখে কত? 4। তাহলে দেখো তো ভাগশেষ কত? 0 আইছে। তার মানে কি সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে তুমি এখানে কি লিখবা? যে এটার একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 84, যা 4 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, বিভাজ্য। অতএব 2184 সংখ্যাটি সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। এই কথাটা এখানে লেখা দিবা, তাইলেই তোমার এটার অঙ্ক হয়ে গেল। আশা করি বন্ধুরা তোমরা খ নম্বর বুঝতে পারছো। এই ক্ষয়ের পরের অঙ্ক আরেকটা আছে, দেখো 5274। সেম একইভাবে তুমি এখানে লেখো, 5274। এটা দেখো একক স্থানীয় অঙ্ক 4 আর দশক স্থানীয় অঙ্ক কত? 7। তাহলে একক আর দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা কত হয়েছে? 74 হয়েছে। 74 সংখ্যারে কি তুমি 4 দিয়ে ভাগ করতে পারবা? ভাগ করো। এখানে দেখো 74 ভাগ কত? 4। 4 7-এর ভিতর একবার যায়, 4 রেখে 4 থাকে কত? 3। 4 কি 3-এর ভিতর যায়? যায় না। তাহলে এখানে এই 4 নামে কত? 34 হয়েছে। 4 34-এর ভিতর যায় 8 বার, 4 এটা 32। 2 কিন্তু ভাগশেষ থাকে, সুতরাং এখানে নিঃশেষে বিভাজ্য হয় নাই, ভাগশেষ রয়ে গেছে। এই কারণে আমরা এটা বললাম কি, যে এই 74 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়। একক এবং দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা কি 4 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এইখানেও লিখতে হবে 9। 9টা নিচে লিখি, এটা 9 এখানে লেখা দিই। 9। আর এইখানে কি করতে হবে? আমাদের ওই সংখ্যাটা চেঞ্জ করতে হবে। কত ছিল? 5274। এখানে লিখবা 5274 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়। এইভাবে তোমরা অঙ্কগুলা করবা, করলে অবশ্যই তোমাদের এই অঙ্কগুলা সঠিক হবে এবং সুন্দর মতনই হবে।
এরপর তাহলে খ নম্বরও শেষ আমাদের। এখন আসো গ নম্বরে। গতে কি বলছে দেখো, গ নম্বরে বলছে 6 দিয়া। 6 দিয়া বিভাজ্য সংখ্যা বলতে কি বুঝাইছে? কোন একটা সংখ্যারে যখন তুমি 2 এবং 3 দিয়া ভাগ করতে পারবা এবং ভাগ করলে নিঃশেষে বিভাজ্য 0 হবে, তখন সেটা 6 দিয়া বিভাজ্য হবে। অর্থাৎ এই যে 2184 এই সংখ্যাটারে যদি তুমি 6 দিয়া নিঃশেষে বিভাজ্য হবে কিনা এটা চেক করতে গেলে দেখো এখানে লিখতে হবে কোন সংখ্যার অঙ্কগুলো 2 দ্বারা বিভাজ্য এবং অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য হবে। এই কথাটা লিখতে হবে। কিন্তু কোন একটা সংখ্যারে যদি তুমি 6 দিয়া বিভাজ্য করতে চাও, এই যে 6 দিয়া, এই 6 দ্বারা যদি বিভাজ্য করতে চাও তাহলে তোমাকে লিখতে হবে যে কোন সংখ্যার অঙ্কগুলো অঙ্কগুলো 2 দ্বারা বিভাজ্য এবং অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে অর্থাৎ 2 দিয়া এবং 3 দিয়া, 2 দিয়া কোন সংখ্যার অঙ্কগুলো 2 দ্বারা বিভাজ্য, 2 দিয়া ভাগ করতে হবে এবং সংখ্যাগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে কি সংখ্যাটারে তুমি 6 দিয়ে বিভাজ্য করতে পারবে। যেমন দেখো 2184 এখানে দেখো দেওয়া আছে, এই যে 2184 এই সংখ্যাটা দেখতে হবে যে এটা কি 6 দিয়ে বিভাজ্য। তো 6 দিয়ে বিভাজ্য হবে এটা আগে চেক করতে হবে যে এই সংখ্যাটা কি তাহলে 2 দিয়ে ভাগ করা যায়। 2 দিয়ে আমরা বলছিলাম যে 2 দিয়ে কোন কোন সংখ্যাগুলো ভাগ করা যায়, যেসব সংখ্যার শেষে জোড় সংখ্যা থাকে ওই সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো 2184 এই সংখ্যাটার একক স্থানীয় অঙ্ক কত? 4। তাই 4 একটা জোড় সংখ্যা। তাহলে লিখছি যে সংখ্যাটির শেষে জোড় সংখ্যা থাকায় সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। তার মানে সংখ্যাটার শেষে কত? জোড় সংখ্যা থাকায় সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। এখন দেখতে পাবো যে এই সংখ্যাগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো লিখছি এই যে আবার এত এর যোগফল 2 যোগ 1 যোগ 8 যোগ 4, 8 4 12, 12 13, 13 2 কত? 15। তো 15 রে তুমি ভাগ করতে পারো তো, 3 5 15 কি যায় না? তাহলে সুতরাং এই সংখ্যাটা 2 দিয়েও ভাগ করা গেছে, 3 দিয়েও ভাগ করা গেছে। তাহলে লিখবা যে সুতরাং সংখ্যাটি 2 ও 3 দ্বারা বিভাজ্য হওয়ার কারণে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। নির্ণয় সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। নির্ণয় সংখ্যা বলতে কোনটা বুঝাইছে? এই যে এখানে তুমি ওই সংখ্যাটা উঠায় দিবা 2184 সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। বাস তোমাদের এইভাবে লেখলেই হয়ে গেল। তাহলে কোন একটা সংখ্যা 6 দিয়া কখন বিভাজ্য হবে? যখন দেখবা যে কোন সংখ্যার অঙ্কগুলো 2 দ্বারা বিভাজ্য এবং অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। এরপরে তুমি কি করবা? অঙ্কটারে দেখবা, এই যে প্রথমে 2 দিয়া চেক করবা। তাই 2 দিয়া সংখ্যাটা বিভাজ্য কখন হবে? কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক যখন জোড় সংখ্যা থাকবে, অর্থাৎ কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক যখন জোড় সংখ্যা থাকবো তখন সেই সংখ্যাটা কি হবে? 2 দিয়া বিভাজ্য হবে। এবং 3 দিয়া বিভাজ্য কিভাবে হবে? সংখ্যাগুলো যোগফল, এই যে এখানে 1884 আছে, এই সংখ্যাগুলো যোগফল যখন তোমার 3 দিয়া বিভাজ্য হবে তখন সেই সংখ্যাটা 3 দিয়া বিভাজ্য। তাহলে আমরা যোগ করে দেখছি এটা যোগফল 15 হয়েছে যা 3 দ্বারা বিভাজ্য। তাহলে সুতরাং সংখ্যাটা যেহেতু 2 দিয়ে এবং 3 দিয়ে ভাগ করা গেছে তাই সংখ্যাটা 6 দিয়ে বিভাজ্য হবে। এর পরের অঙ্কটা দেখো, এখানে কি আছে? 1074। তাহলে আমরা এখানে লিখি এই কথাটা আবার লিখবা যে কোন সংখ্যার অঙ্কগুলো 2 দ্বারা বিভাজ্য এবং অঙ্কগুলো যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য। তাহলে সংখ্যাটা এখন উঠাইবা। সংখ্যাটা কত ছিল? 1074 ছিল। তো তুমি এখানে লিখবা 1074। দেখো 1074 এই সংখ্যাটার একক স্থানীয় অঙ্ক কত? 4। তাহলে 4 একটা জোড় সংখ্যা, কি তাই না? 4 জোড় সংখ্যা। তাই যেহেতু এটা জোড় সংখ্যা থাকায় সংখ্যাটা কি 2 দ্বারা বিভাজ্য, এটা 2 দ্বারা বিভাজ্য। এখন দেখতে পাবো এই সংখ্যাগুলোর যোগফল কি আসলে 2 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে আবার এখানে দেখো 1074
এর যোগ করুম। তো এইখানে লিখুম 1, এখানে লিখুম 0, এখানে লিখুম 7। দেখো তো 7 আর 4 11, 11 আর 1 কত? 12। তাহলে সংখ্যাটা কি? 12 রে তুমি 3 দিয়ে ভাগ করতে পারবা না? 3 4 12 হবে। তাহলে কি এই সংখ্যাটাও কিন্তু তোমার 6 দিয়া বিভাজ্য। তার মানে তাহলে তুমি কি লিখবা? এই যে এখানে লিখবা যে 1074। এই কথাটা লেখা নিবা যে সুতরাং সংখ্যাটি 2 ও 3 দ্বারা বিভাজ্য হওয়ার কারণে সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য। তার মানে 1074 সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। এইভাবে তোমাদের বন্ধুরা 6 দিয়া কোনো সংখ্যা ভাগ করতে গেলে এইভাবে করতে হবে। অবশ্যই এই কথাটা আগে উঠে লইতে হবে কিন্তু প্রত্যেকটা অঙ্কর ক্ষেত্রে। সবশেষে গয়ের সবশেষ হলো কত? দেখো 7832। আমরা দেখুন 7832 সংখ্যাটা কি 2 দিয়া বিভাজ্য, 6 দিয়া বিভাজ্য কি না? তাহলে এটার জন্য কি করতে হবে? ওই যে এই কথাটা লেখা নিবা যে কোনো সংখ্যার অঙ্কগুলো 2 দ্বারা বিভাজ্য এবং অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য। এখন তুমি ওই অঙ্কটা উঠাইবা। কোন অঙ্কটা দেওয়া ছিল এখানে? এখানে দেওয়া ছিল 7832। এই যে এখানে লিখবা, এখানে লিখবা 7832। এখন দেখো এই অঙ্কটার একক স্থানীয় অঙ্ক কিন্তু 2। তার মানে এটা জোড় সংখ্যা। সংখ্যাটির শেষে জোড় সংখ্যা থাকায় সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। কিন্তু এখানে আমরা এখন দেখুন ওই অঙ্কটা যোগ কইরা যে আসলে যোগ ফলে 3 দিয়ে ভাগ করা যায় কিনা। মানে 7 8 3 2। তো এখানে প্রথমে কত? 7 লিখুম, এরপরে 8 লিখুম, এরপরে 3 লিখুম, এরপরে 2 লিখুম। দেখো তো 2 আর 3 5, কিন্তু 3। 2 আর 3 কত? 5। 5 আর 8 কত? 13। 13 আর 7 কত? 20। 20 এর তুমি 3 দিয়ে ভাগ করতে পারবা? ভাগ করলেই কি সেটা নিঃশেষে বিভাজ্য হবে? হবে না। দেখো না, এই যে এখানে তুমি ভাগ করো 20, এখানে করো, এই যে দেখো 20 ভাগ কত? 3। তাহলে 3 20 ভিতরে কত? 6 বাদ যায়। 3 6 কত? 18। ভাগশেষ কিন্তু দেখো 2 রয়েছে। তাহলে এটা কি নিঃশেষে বিভাজ্য নয়। তার মানে আমরা এই যে তোমার কি আসছিল, এই যে এই অঙ্কটায় 7832 অঙ্কটা 2 দিয়া ভাগ করা গেল, এটা 3 দিয়া ভাগ করা যায় না। এই যে এখানে লিখবা যে এই 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এখানে কি লিখতে হবে? 9 লিখতে হবে। 9, কারণ এটা 20 এর 3 দিয়ে তুমি ভাগ করতে পারো না। তাহলে কি লিখবা? সুতরাং সংখ্যাটি 2 দ্বারা ও 3 দ্বারা বিভাজ্য। এখানে 2 ও 3 দ্বারা বিভাজ্য না হওয়ার কারণে এখানে লিখবা 9 কারে না। এই যে সরি, এটা আমি এটা একটু জায়গা রাখা বললে ভালো হইতো। আচ্ছা, এইটা একটু মুছে দিই আমরা। এইখানে লিখি বিভাজ্য না হওয়ার কারণে সংখ্যাটা এনে 2 দেওয়া হয়েছে, কিন্তু 2 আর 3 দিয়ে তো হয় নাই। যার কারণে লিখছি যে 2 ও 3 দ্বারা না হওয়ার কারণে, বিভাজ্য না হওয়ার কারণে সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য নয়। কোন সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য নয়? 7832। যে এখানে আসলে একটু সুন্দর করে লেখার দরকার ছিল।
এই যে এখানে লেখো ৭,৮৩২ যা ৬ দিয়া কি বিভাজ্য ৯। তা বন্ধুরা এইভাবে তোমরা গ নম্বর অঙ্ক করবা, অবশ্যই যেভাবে বলছি এইভাবে করবা। এরপরে দেখো সব শেষ অঙ্ক হলো ৯ দেয়া বিভাজ্য কিনা। এই যে ৯ দ্বারা বিভাজ্য কিনা, ৯ দেয়া বিভাজ্য করার ক্ষেত্রে এই ৩ নম্বরের নিয়মটা ফলো করলেই হয়। যে এখানে লিখতে হবে কি, দেখো আমি এটা ক নম্বরে ছিল তো এটা মুছে দিলাম, এখানে লেখা দিই গহ নম্বর। এখন গহ নম্বর সলভ করুন। গহ নম্বর সলভ করার জন্য এই যে দেখো এইখানে যে ৩ আছে না, এই ৩ কথাটা লিখে মুছে চালাইবা। এইখানে এখন লিখবা ৯। এই যে এখানে লিখবা কি, যে আমরা জানি কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি ৯ দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য। তাহলে এখন দেখো এই যে এইখানে ৫,০৭৫ আছে, আমরা এখানে এই সংখ্যাটা উঠাই, যদি দেখো তো এই যে এখানে এটা মুছি, এটা মুছা এখানে লিখি ৫,০৭৫, ৫,০৭৫। এই ৩-এর জায়গায় কত লাগবা, ৯ লাগবা। ৫,০৭৫ ৯ দ্বারা বিভাজ্য কি না তা নির্ণয়ের জন্য সংখ্যাগুলোর অঙ্কগুলো যোগ করি। তাহলে প্রদত্ত সংখ্যার যোগফল কত হইব, এই যে এখানে এটা মুছো, এটা মুছো, এখানে মুছা কত লাগবা ৫,০৭৫, ৫,০৭৫। দেখো ৫ আর ৭ ১২, ১২ আর ৫ কত ১৭, ১৭ রে কি তুমি ৯ দিয়া ভাগ করতে পারবা, যাইব না। ৯ দুগুণি ১৮, ১ কম হয়ে যায় তাই না। তাহলে এখানে কি লিখবা, ৯ দ্বারা বিভাজ্য ৯। ১৭ রে ৯ দিয়ে ভাগ করা যায় না, তাই এটা ৯ দ্বারা বিভাজ্য ৯। তারপরে কি লিখবা, ওই অঙ্কটা এখানে উঠাইবা ৫,০৭৫। তাহলে তোমার দেখো গ নম্বরের প্রথম অঙ্কটা অ্যান্সার হয়ে গেল। দেখছো, প্রথমে কি করবা, এই সংজ্ঞাটা উঠাইবা, উঠানোর পরে যে অঙ্কটা দেওয়া সেই অঙ্কটা এখানে আনবা, আনার পরে এই যে যে লেখাটা সেই লেখাটা লেখা, যদি এই অঙ্কগুলোর যোগফল ৯ দিয়ে ভাগ করা যায় তাহলে সংখ্যাটা ৯ দ্বারা বিভাজ্য হবে, আর যদি না যায় তাহলে কি ৯ দ্বারা বিভাজ্য ৯ লিখতে হবে। এই যে এখানে লিখতে হবে কি, বিভাজ্য যেহেতু হয় নাই তাহলে বিভাজ্য ৯। এই গেল প্রথম অঙ্কটা। এরপরেরটা কি আছে দেখো, এরপরেরটা আছে ১৭৩৭। একই লেখা লিখবা যে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি ৯ দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা ৯ দ্বারা বিভাজ্য। এরপরে এই অঙ্কটার জায়গায় ওই কথাটা লিখবা, কি ছিল ১৭৩৭। এখানে লেখো ১৭৩৭। তা এই জায়গায় এখন ওইটা আনো, ১৭০১ ৭ ৩ ৭ আর ৩ ১০ আর ৭ ১৭, ১৭ আর ১ দেখো এগুলোর যোগফল কিন্তু হয়েছে কত ১৮। তাহলে কি এটা কিন্তু ৯ দিয়া বিভাজ্য, ৯ দুগুণি ১৮ কি তাই না, ৯ দ্বারা বিভাজ্য। তাহলে এই যে এখানে লিখবা কি ৯ দ্বারা বিভাজ্য, এবং এইখানে ওই অঙ্কটা উঠাইবা কোনটা, এই যে ১৭৩৭। ১৭৩৭ সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য,
তাহলে এই যে এটা এইভাবে লেখা দিবা, ঠিক আছে? যে যোগফল চেক কইরা যখনই দেখবা যে 9 দিয়ে ভাগ করা যায় তখন সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য, আর যখন যাবে না তখন সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে না। এইভাবে আগে প্রথমে এই সংখ্যাটা উঠাইবা, এরপরে এই অঙ্কটা উঠাইয়া এই লেখাটি লেখবা, লেখার পরে যদি দেখো যে বিভাজ্য হয়েছে তারপরে লেখা দিবা সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। এরপর সব শেষে এই অঙ্কটা কি আছে দেখো, 2193। তাহলে দেখো তো এখানে 2193 লেখো তো, 2193 এখানে যোগ করো, এই যে এই জায়গায় যোগ করো 2 1 9 3, 9 আর 3 12, 12 আর 1 13, 13 আর 2 কত 15, 15 রে কি তুমি 9 দিয়ে ভাগ করতে পারবা? পারবা না। তাহলে এটা কিন্তু 9 দ্বারা বিভাজ্য নয়, এখানে কিন্তু লিখতে হবে 9 দ্বারা বিভাজ্য নয়, ঠিক আছে? এরপরে ওই অঙ্কটা আনবা, এখানে কোন অঙ্কটা ছিল? 2193, 2193 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য নয়, এটা লেখা দিতে হবে 9। তা এইভাবে বন্ধুরা তোমরা এই যে যে অঙ্কগুলো আমি দেখাইলাম এগুলো অবশ্যই তোমরা এইভাবে করবা, তাহলে তোমাদের উত্তর সঠিক হবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যাওয়ার আগে আবারও বলছি যে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবা এবং তোমাদের মতামত কমেন্টে জানাবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।